ঘটনাটির বিষয়ে জানাতে হবে। তিনি সংশ্লিষ্ট বেঞ্চকে 2 সপ্তাহের মধ্যে রায় ঘোষণা করার জন্য আহ্বান জানান। নির্বাচন কমিশন রাজ্যে প্রায় 94,000 বুথের পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন নির্ধারণের সমীক্ষা শুরু করেছে। কমিশনের নির্দেশে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দ্য ম্যাকিন্টস বার্ন লিমিটেড এই সমীক্ষার কাজ করবে। সংস্থার প্রতিনিধিদের প্রতিটি বুথে সরজমিনে গিয়ে পরিকাঠামো অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবেন। সেই রিপোর্টের ভিত্তিতে কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। আগে থেকে নির্বাচন কমিশন জানিয়েছিল ভোটারদের সুবিধার্থে একটি বুথে ন্যূনতম পরিকাঠামো থাকা বাধ্যতামূলক। রাজ্যে জন্মসংখ্যার তুলনায় ভোটার তালিকায় অধিক নাম তোলা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শাসক দলের মদতে গত 10 বছরে মৃত ব্যক্তি, বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় যুক্ত হওয়ায় প্রকৃত ভোটার সংখ্যার সঙ্গে তফাৎ বেড়েছে। পশ্চিমবঙ্গে যারা জন্মগ্রহণ করেছেন তার তুলনায় 2.5% বেশি ভোটার লিস্টে নাম উঠেছে লাস্ট 10 বছরে। যেহেতু 11 সেন্সাসের পরে কোনো সেন্সাস হয়নি, ভোটার লিস্ট হয়েছে বারে বারে। ভোটার লিস্টের গ্রোথ, বার্থের গ্রোথ, দুটো কম্পেয়ার করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইলেকশন কমিশন ধরেছে যে পশ্চিমবঙ্গে যা জন্ম গ্রহণ করেছে তার তুলনায় 2.5 গুণ বেশি ভোটার উঠেছে। এরা কারা? এরা নিশ্চিতভাবে মৃত ভোটার, নন এক্সিস্টেন্স ফেক ভোটার, বাংলাদেশি মুসলমান। আদিবাসীদের উপর সাম্প্রতিক আক্রমণের নিন্দা করে তিনি বলেন, রাজ্য সরকার নিজেদের স্বার্থে সরকারি চাকরি থেকে সংরক্ষণ তুলে দিচ্ছে। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ভারত নেপাল সীমান্তে এসএসবি অরুণকান্তি রায় নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে সেদেশের একটি পরিচয়পত্র। জানা গেছে, প্রায় 3 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর খড়িবাড়ির গৌরসিং গ্রামে নাম পরিবর্তন করে অর্ঘ্য বর্মন নামে আধার, প্যান কার্ড সহ একাধিক ভারতীয় নথি তৈরি করে বসবাস শুরু করেন তিনি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। মুর্শিদাবাদের রানীতলা থানার পুলিশের হাতে গতকাল ধরা পড়া 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আজ লালবাগ আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতরা সকলেই বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। এদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল মাঠে 2 বর্ধমান জেলার জন্য সড়ক নির্মাণ সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে আসানসোলের কল্যাণপুরে জেলা শাসক ও পুলিশ কমিশনারেটের নতুন ভবন। সভা থেকে তিনি কৃষি ও বসত জমির পাট্টা প্রদান, সবুজ সাথী প্রকল্পের অধীনে পড়ুয়াদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের প্রদান করেন। এদিকে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা নিয়োগ নিয়ে তার হস্তক্ষেপ দাবি করে প্ল্যাকার্ড তুলে ধরে। সাংবাদিকরা সেই ছবি তুলতে গেলে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী তার বক্তব্য থামিয়ে দেন, তবে চাকরি প্রার্থীদের দাবি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিক ইস্যুতে আজ আবারও সরব হন। ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান তিনি। এদিকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছে বিজেপি। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেন, দেশের কোথাও পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনো সমস্যা নেই, বরং মুখ্যমন্ত্রীর বক্তব্যে ভিন রাজ্যের বাঙালিরা লজ্জিত। এবারের খবরের আয়নার বিষয়, প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ ও বিহার সফরে পূর্ব ভারতের উন্নয়নের নতুন অভিমুখ। মতামত দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত, কলকাতার মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজয়া বসু, সংকলন অভিজিৎ চক্রবর্তী। এটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্পটলাইট আলোচনার এবারের বিষয় ভারতের মহাকাশ গবেষণা ও ভবিষ্যৎ কর্মসূচি। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডিরেক্টর প্রফেসর সন্দীপ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ শুনবেন প্রথম পর্ব। আলোচনাটি শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চিত প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী বৃহস্পতিবার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সিবিআই, ইডি, সিআইডি সহ আরো অন্যান্য কেন্দ্রীয় সরকারের অফিসার পরিচয় দিয়ে মানুষজনকে ভয় দেখিয়ে টাকা আদায় ও প্রতারণার অভিযোগে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে আজ প্রথমে 5 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত সুজাউদ্দিন শেখ, গোপাল বারিক, সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা এবং জামাল হালদারকে জেরা করে জানা গেছে এদের মাস্টারমাইন্ড কলকাতার লেক থানা এলাকার বাসিন্দা ফাল্গুনী চ্যাটার্জি। আজ সন্ধ্যায় পুলিশ তাকেও পাকড়াও করে। প্রতারিতদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছিল।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছেন, অভিযোগ আসার পরে এদের গতিবিধির উপর নজর রাখা হয়। ধৃত এই দলটির প্রধান অফিস দক্ষিণ দিনাজপুরে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূলে আজ সকালে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর ফলে আগামী 48 ঘন্টায় এটি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এদিকে রাজ্যে লাগাতার বৃষ্টি ও জমা জলের দরুন ডেঙ্গু সংক্রমণের হার বাড়ছে। গত রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা 4000 ছাড়িয়েছে। মুর্শিদাবাদ জেলায় আক্রান্ত সর্বাধিক 476। এরপরেই রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, মালদা ও কলকাতা। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ভবন ও পুর দপ্তরকে যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধায় মেট্রো রেল আজ থেকে তাদের সব করিডোরে কাগজ ও মোবাইল অ্যাপ থেকে কিউআর কোড ভিত্তিক টিকিট দেওয়ার কাজ শুরু করেছে। আমার কলকাতা মেট্রো অ্যাপ থেকে যাত্রীরা 5% ছাড়ে কিউআর কোড ভিত্তিক টিকিট কাটতে পারবেন। আকাশবাণী কলকাতার 58তম বার্ষিকী এবং অল ইন্ডিয়া রেডিওর 90তম প্রতিষ্ঠা দিবসে আজ কলকাতার কলা মন্দিরে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক একক কণ্ঠ সঙ্গীত থেকে অর্কেস্ট্রায় জমজমাট ছিল আজকের সন্ধ্যা। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন আকাশবাণী কলকাতার অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহানির্দেশক প্রদীপ মিত্র। কলকাতায় সংগঠিত বেতার সম্প্রচারের সূচনা হয়েছিল 1927 সালের 26শে আগস্ট। কাস্টিন প্লেস থেকে ইডেন গার্ডেন্স, ব্রিটিশ কলকাতার সময় থেকে ডিজিটাল যুগের কলকাতা, এই বিশাল সময়ের সাক্ষী আকাশবাণী কলকাতা। ব্যারাকপুর স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে ইস্টবেঙ্গল 4-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে পিভি বিষ্ণু 2টি, মনোতোষ মাঝি ও সায়ন ব্যানার্জি 1টি করে গোল করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেছে। রাজ্যের প্রায় 94,000 বুথের পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনে নির্ধারণে সমীক্ষা শুরু করেছে নির্বাচন কমিশন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি আগামী 48 ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 8টা বেজে 10 মিনিটে।